নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আমাদের চ্যানেলে ওয়েলকাম। এই পিঠে পুলি উৎসবের আজকে আমাদের রেসিপি ঝাল কদম ফুল পিঠে। যারা মিষ্টি খেতে পছন্দ করে না বা যাদের সুগার আছে তারা কিন্তু অনায়াসেই এই পিঠেটা খেতে পারবে। এর আগে তোমাদের সাথে নারকেলের পুর ভরে এই কদম ফুল পিঠের রেসিপিটা শেয়ার করেছিলাম। আর আজ যেহেতু আমরা ঝাল কদম ফুল পিঠে বানাবো, তাই আজকে আমরা এর ভেতরে বাঁধাকপির পুর ভরে ঝাল ঝাল এই কদম ফুল পিঠেটা বানিয়ে নেব। তাহলে চলো আর বেশি না কথা বলে আজকের ভিডিওটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সবার প্রথমে আমরা এই বাঁধাকপির পুরটা তৈরি করে নেই। চলো এবার বাঁধাকপিটা রান্না করার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমরা সর্ষের তেল নিয়ে নিলাম। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে আমরা ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এবার এই ফোড়নটাকে আমরা একটু লাল করে ভেজে নেব। এটা আমাদের ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলু। এবার এই আলুটাকে আমরা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কুচি কুচি করে কেটে রাখা টমেটো। এবার এটাকেও আমরা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার আমরা একে একে মশলা অ্যাড করে দেব। ফার্স্টেই দিয়ে দিলাম 2 চামচ আদার পেস্ট, আর দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো। এবার এগুলো এই আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার যেই পাত্রে আদার পেস্ট রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে আমরা একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব অল্প পরিমাণে কড়াইশুঁটি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ অবধি এর গা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ অবধি এটাকে আমরা কষাতে থাকবো। দেখো এটা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে, এর গা দিয়ে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমরা বাঁধাকপি অ্যাড করে দিচ্ছি। এবার ওই আলু আর মশলার সাথে বাঁধাকপিটা নেড়েচেড়ে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। এবার এটাকে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা 10 মিনিট রেখে দেব সেদ্ধ হওয়ার জন্যে। 10 মিনিট পরে ফিরে চলে এলাম। এখন আমাদের বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর দিয়ে সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা আবারও 2 মিনিট মতো নাড়াচাড়া করে রান্না করে নেব। ব্যাস হয়ে গেল। এবার 2 মিনিট পরে ওপর দিয়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ঝাল কদম ফুল পিঠের জন্য ঝাল ঝাল বাঁধাকপির পুর। এবার এটাকে আমরা একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার এটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে আমরা 1 কাপ দেরাদুন রাইস নিয়ে নিয়েছি, আর এটাকে আমরা 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। চালটা কিন্তু এখন খুব ভালো করে ভিজে গিয়েছে। এবার চালটাকে আমরা ছেঁকে নিচ্ছি। চালটা কিন্তু খুব ভালো করে ছেঁকে নিতে হবে, চালের গায়ে যাতে না 1 ফোঁটাও জল থাকে। চালটাকে আমরা খুব ভালো করে শুকিয়ে নেব। এবার পিঠে বানানোর জন্য আমরা চালের গুঁড়ির ডোটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল আর নুন। এবার এই জলটা খুব ভালো করে ফুটে এলে এর মধ্যে আমরা অল্প অল্প করে চালের গুঁড়ি দিতে থাকবো আর হাতা দিয়ে নাড়তে থাকবো। এরকম করতে করতে এই চালের গুঁড়িটা এক সময় ডোয়ের আকার ধারণ করবে। দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা পাত্রে নামিয়ে নেব। এবার এটাকে আমরা হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। যেমনভাবে আমরা আটা ময়দা মাখি ঠিক একইভাবে ডোটা তৈরি করে নিলাম। এটা কিন্তু খুব শক্ত হলেও হবে না, আবার খুব নরম হয়ে গেলেও হবে না। এটাকে মিডিয়াম করে মেখে নিতে হবে। দেখো ঠিক এরকম করে মেখে নিতে হবে। এবার এই ডো থেকে সামান্য অংশ নিয়ে নিলাম। যে যেরকম সাইজ করবে সেরকম অনুযায়ী নিয়ে নেবে। এবার হাতের সাহায্যে গোল করে নিলাম। এবার হাতে সামান্য চালের গুঁড়ো লাগিয়ে এটাকে আমরা বাটির শেপ দিয়ে দেব। এই বাইরের আবরণটা যত বেশি পাতলা হবে পিঠেটা কিন্তু খেতে ততটাই ভালো হবে। এবার অল্প পরিমাণে এই বাঁধাকপির পুর এর মাঝখানে বসিয়ে দিলাম। এটা কিন্তু সব সময় খুবই অল্প পরিমাণে দিতে হবে, না হলে কিন্তু এর মুখটা আটকাতে অসুবিধা হবে। এবার আঙুলে সামান্য জল নিয়ে এটা চারিদিকে দিয়ে মুখটা আমরা আটকে নিচ্ছি। খুব সাবধানে আস্তে আস্তে এই কাজটা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ভেতরের পুর ফেটে না বাইরে বেরিয়ে যায়। এবার এটাকে আমরা মসৃণ বলের আকার দিয়ে নেব।
আর ওদিকে আমরা যে চালটা জল ঝরতে দিয়েছিলাম সেটাকে নিয়ে নিয়েছি। এবার এই বলটা ওই চালের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে চালের কোটিং বলের মধ্যে দিয়ে নিলাম। গায়ে লেগে থাকা এক্সট্রা চাল ঝরিয়ে এটাকে আমরা নিয়ে নিলাম। কিভাবে আমরা সমস্ত পিঠেগুলো গড়ে নিয়েছি। এবার এগুলোকে আমরা স্টিমে বসিয়ে দেব। এখানে আমরা একটা ডেচকিতে জল নিয়ে নিয়েছি আর জলটা গরম হতেও বসিয়ে দিয়েছি। আর আমাদের লাগবে এরকম একটা ফুটোযুক্ত পাত্র। এবার এটাকে আমরা সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবার একটা একটা করে পিঠেগুলো এই থালার মধ্যে বসিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে একটা পিঠের থেকে আরেকটা পিঠের মাঝে যাতে গ্যাপ থাকে, না হলে পিঠেগুলো যখন স্টিম হয়ে ফুলে উঠবে তখন একটার গায়ে আরেকটা লেগে যাবে। এদিকে জলটাও গরম হয়ে গেছে। এবারে থালাটাই ডেচকির ওপরে বসিয়ে দিলাম। এবার এটাকে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট স্টিমে রেখে দেব। 30 মিনিট পরে ফিরে চলে এলাম। এখন কিন্তু আমাদের এই পিঠেটা সেদ্ধ হয়ে গেছে আর চালগুলোও দেখো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এই পিঠেটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য ওপর দিয়ে সামান্য ফুড কালার দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা দিতে পারো বা নাও দিতে পারো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা 1 মিনিট রেখে দেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ঝাল ঝাল কদম ফুল পিঠে। এবার এটাকে আমরা একটা প্লেটে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা যারা এই পৌষ পার্বণে মিষ্টি পিঠে খেতে পছন্দ করো না বা যাদের দুধের পিঠে খেলে অ্যাসিডিটি হওয়ার প্রবণতা থাকে, তারা কিন্তু একবার হলেও বাড়িতে এই পিঠেটা বানিয়ে দেখতে পারো। দেখবে খেতে ভীষণই ভালো লাগছে। আর আগের দিন আমরা নারকেলের পুর ভরা এই কদম ফুল পিঠের রেসিপি শেয়ার করেছিলাম। তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেব, তোমরা চাইলে গিয়ে চেক করে নিতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর বাড়িতে যদি এই পিঠে বানিয়ে থাকো তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু আছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর পৌষ পার্বণ তোমাদের ভীষণই ভালো কাটুক। টাটা, বাই।